মেধা ভালো না হলে 40 দিন ফজরের পর সন্তানকে দুইটি খাবার খাওয়ান, এর ফলাফল দেখলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। আপনি নিজেই বুঝতে পারবেন যে এই দুইটি খাবার আপনার সন্তানের মেধা বাড়ানোর ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেখেন, বর্তমান সোসাইটির একটা মারাত্মক প্রবলেম এটা, আমাদের অনেকের সন্তানের মেধা শক্তি কিছুটা দুর্বল হয়। সেক্ষেত্রে অনেকে অনেক ধরনের ডক্টর দেখেন, অনেক ধরনের খাবার অ্যাপ্লাই করেন বা অনেক আমল অনেক সময় জানতে চান। সেক্ষেত্রে দুইটি হাদিসের আলোকে যদি আমরা একটা সমাধানে নিয়ে আসি, এই আমলটা অনেক বেশি কার্যকর এবং আমার পরীক্ষিত বেশ অনেকের উপকার হয়েছে আমলটি করার কারণে। 40 দিন যদি দুইটি খাবার আপনার সন্তানকে আপনি খাওয়াতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন এই শেফা ইনশাল্লাহ দান করবেন। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে মধু নিতে হবে আপনার। মধু কিন্তু অন্যান্য খাবারের মতো খাবার নয়, মধুর যে বিশেষত্ব রয়েছে এটা রাসূলুল্লাহ ইসলামের হাদিসে জানিয়েছেন এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আলাইকুম বিশিফাইন, দুইটা জিনিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য শেফা রেখেছেন। একটা হচ্ছে ওয়াল আসাল ওয়াল কুরআন, একটা হচ্ছে মধু আর একটা হচ্ছে কোরআন। কোরআন এবং মধু, এই দুইটা জিনিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শেফা রেখেছেন। রাসূলুল্লাহ ইসলামের সব সময়ের সুন্নাত ছিল মধু খাওয়া। 2 নাম্বার যে খাবার, সে খাবারটা হচ্ছে কালো জিরা। এই কালো জিরার ব্যাপারে রাসূলুল্লাহ ইসলাম হাদিস জানিয়েছেন, মুসলিম শরীফে বর্ণনা এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মৃত্যু ছাড়া যাবতীয় সকল রোগের ওষুধের ক্ষেত্রে কাজ করে হচ্ছে কালো জিরা। ছোট্ট বাচ্চার হাতে সকালবেলায় যখন মধু দিবেন, প্রথমে মধু দিবেন হাতের তালুতে,